কলেজের শিক্ষকরা সঠিক সময়ে না আসায় কলেজে পড়াশোনা সঠিকভাবে হচ্ছে না মাথাভাঙা কলেজে। ফলে সঠিকভাবে পঠন পাঠনের দাবিতে মাথাভাঙা কলেজ গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। তৃণমূল ছাত্র পরিষদের দাবি, মাথাভাঙা কলেজের শিক্ষকরা সঠিক সময়ে না আসায় কলেজে পঠন পাঠন শিখে উঠেছে। আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে গোটা দেশ গর্জে উঠছে। তারই অঙ্গ হিসেবে সোমবার সন্ধ্যায় রায়গঞ্জে ঘুরি মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করল রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠান। এদিন সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে হাতে মোমবাতি নিয়ে বিক্ষোভ দেখান। সংস্থার সভাপতি অরুণজ্যোতি গোস্বামী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। কোচবিহারে মাথাভাঙা কলেজে ইতিহাস বিভাগের শিক্ষক আমজাদ হোসেনকে মারধর এবং হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ পক্ষ থেকে। কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, মারধরের কোনো ঘটনাই ঘটেনি, কথা কাটাকাটি হয়েছে। অল্পের জন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেল দুই যুবক। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের গরুমারা জঙ্গলের বুক চিরে যাওয়া বাতাবাড়ি লাটাগুড়ি জাতীয় সড়কের গরুমারা গেট সংলগ্ন এলাকায়। এদিন বিকেলে বাতাবাড়ি দুই যুবক ছোট গাড়িতে করে লাটাগুড়ি দিকে যাচ্ছিল। সেই সময় গরুমারা গেট পার করে জঙ্গলের রাস্তায় একটি বাঁকে তাদের সঙ্গে তিনটে হাতি তাদের গাড়ির সামনে চলে আসে। এরপর ওই যুবকরা হাতিদের সামনে দেখে গাড়িটিকে রাস্তা ঘুরিয়ে নিয়ে আবার উল্টো দিকে চলে আসে। আরজিকর ইস্যুতে হেমতাবাদে বিক্ষোভ কর্মসূচি করল ডিওয়াইএফআই নেতৃত্ব। সোমবার বিকেলে হেমতাবাদে নেতাজি মোড় এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গণতান্ত্রিক মহিলা সমিতির লোকাল সম্পাদিকা মিনতি হেমব্রম, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ঝর্ণা শর্মা, রাজ্য কমিটির সদস্য ঐশানী বাগচি, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হান্নান আলী চৌধুরী সহ অন্যান্যরা। এদিন রাজ্য ও কেন্দ্র জুড়ে নারী সুরক্ষার দাবিতে সরব হয়েছে উপস্থিত নেতৃত্ব। ফাঁসি দেওয়ায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার এক। রাস্তায় একা পেয়ে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে অপহরণ এবং গণধর্ষণের অভিযোগ উঠেছে ফাঁসি দেওয়ার বিধাননগরে। এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। জানা গেছে, রাতের অন্ধকারে বিধাননগরের মুরালীগঞ্জ জাতীয় সড়ক হয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন এক মানসিক ভারসাম্যহীন মহিলা। তাকে আনারস বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযোগ তিন যুবক বলে জানা গেছে। আরজিকর কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে সোমবার চাঁচল মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে অভিযান করা হলো বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে। এদিন বামেদের এই অভিযান ঘিরে দপ্তরে ঢোকার সমস্ত গেটগুলিতে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়। বিক্ষোভকারীরা বিশাল মিছিল নিয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছতে ব্যারিকেড ভেঙে দপ্তরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। পরে বিক্ষোভকারীরা দপ্তরের মূল গেটের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে, যদিও চাঁচল থানা বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে গোটা বাংলা জুড়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন। এবারে দখলমুক্ত অভিযানে বিরোধিতায় সামিল হল উত্তর দিনাজপুর জেলা ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ইসলামপুরের রাস্তা সম্প্রসারণ ইতিমধ্যে প্রশাসন এবং পূর্ত দপ্তরের পক্ষ থেকে অভিযান চালিয়ে দখলদারদের সরিয়ে দেওয়া হয়েছে। এই উচ্ছেদ অভিযানে সমস্যায় পড়েছে ছোট ব্যবসায়ীরা। এই দোকান ভাঙা বন্ধে ইতিমধ্যে মহকুমা শাসকের সঙ্গে দেখা করে উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। আর কিছুদিন পরে বিশ্বকর্মা পুজো, ফলে কারিগরি দেবতার পুজোর আয়োজন করছে গাজল ব্লক আইএনটিটিউসি। সোমবার এই উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে। গাজল ব্লক গেটের পাশে তাদের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গাজল ব্লক আইএনটিটিউসির সভাপতি অরবিন্দ ঘোষ সহ অন্যান্যরা। সোমবার বিকেলে কালিয়াগঞ্জে ঐতিহ্যবাহী নাথ মন্দিরের প্রাঙ্গণে শ্রী চৈতন্য মহাপ্রভু সেবা সমিতির উদ্যোগে শিক্ষক দিবস পালন করা হলো যথাযোগ্য মর্যাদায়। এদিন ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মালা এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।